রিলস বানানো চলছিল, আর সেই রিলস বানাতে গিয়ে 4 তলা থেকে পড়ে ভাঙলো 2 পা। বাপ মারে যেসব আত্মীয় স্বজনরা ঘোড়া দিয়া কথা বলছিল না, তাদের বিল্ডিং এর সামনে একটা 5 তলা বিল্ডিং খাড়া করামু, সামনে একটা মার্সিডিজ গাড়ি খাড়া করামু, যখন মন চায় তখন হরন দিমু। লাইফ সাকসেস। তা কি বস, এই শীতে সব ভালো তো? নেই। সো হ্যালো গাইস, দিস ইজ অমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন স্বাদের হতে চলেছে, তাই বলছি গুরুজনেরা ও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য নয়। প্রাপ্ত বয়স্ক যারা আছো তারা ফটাফট কানে হেডফোনটা পরে নাও, তাহলে চলো আর না করে দেরি, এবার ভিডিওটি শুরু করি। বাপ মারে যেসব আত্মীয় স্বজনরা ঘোড়া দিয়া কথা বলছিল না, তাদের বিল্ডিং এর সামনে একটা 5 তলা বিল্ডিং খাড়া করামু, সামনে একটা মার্সিডিজ গাড়ি খাড়া করামু, যখন মন চায় তখন হরন দিমু। লাইফ সাকসেস। বোকা চোদা, তুই আগে নিজে প্রাইমারি স্কুল পাস করে বেরো, তারপরে তুই পরের বাড়ির সামনে একটা মার্সিডিজ গাড়ি দাঁড় করাবি। সুধীর ভাই, সামনে একটা মার্সিডিজ গাড়ি খাড়া করামু। চোদনা নিজেরটা এখনো ঠিক মতন দাঁড়ায় না, আবার মার্সিডিজ গাড়ি দাঁড় করাতে এসছে। বোকা চোদা, হাট। হ্যালো গাইজ, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন গেট রেডি উইথ মি নিয়ে। তো আজকে যাবো আমি শ্মশান। বাহ, এটাই বাকি ছিল। এতদিন তো আমরা শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখেছি, মৃত বাড়ির ব্লগ দেখেছি, তো এবার শ্মশানের ব্লগটাই বাকি ছিল। তো তুমি কন্টিনিউ করো ব্লগটি। আমাদের পাড়ার একজন মারা গেছে, তো তোমার জন্য শ্মশানের লুকটা। তো আমি শ্মশানে যাওয়ার জন্য এই ড্রেসটা সিলেক্ট করেছি। তো আমি এই ড্রেসটা একটু ঘের আছে, তো আমার এইটাই ছিল গাইজ, আমার আর কোনো সাদা ছিল না, তাই এটাই পরে আমি আপাতত যাই। তো এটা আমি এখন পরে নিয়েছি, একটু কেমন কেমন লাগছে, তবুও ঠিক আছে, এটা পরে চলে যাওয়া যায়, কেউ তো আর ওখানে আমাকে দেখবে না। এখন আমি একটু সিসি ক্রিম মুখে মেখে নেবো, যেহেতু ওখানে যাচ্ছি না, মেকআপ না করলেই নয়, তাই জন্য একটু সিসি ক্রিম মেখে নিচ্ছি। তারপরে একটু লিপস্টিক দিয়ে ব্লাশ করে নিলাম মুখটা, যাতে একটুখানি পিঙ্ক পিঙ্ক লাগে, মুখটা লাল লাল লাগে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। লাইনার পরে একদম না পরার মতনই না, একটু না লাইনার করলে একটু চোখটা কেরম ফাঁকা ফাঁকা লাগে না, তার জন্য একটু লাইনার করে নিচ্ছি। তারপরে একটু লিপস্টিক, হালকা করে একটু লিপস্টিক একটু মুখের মধ্যে লাগিয়ে নিলাম। যা বাড়া, এটা আবার কি? আরে শ্মশানে যাওয়ার জন্য কে এত সাজে? একে দেখার পরে তো মরা জ্যান্ত হয়ে যাবে। মানে ঠোঁটের মধ্যে একটু হালকা করে লিপস্টিক দিলাম। তারপরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক পড়াতে যাওয়ার জন্য। চোখে লাইনার, ঠোঁটে লিপস্টিক সবই যখন পড়েছো, তাহলে বেনারসিটা কেন বাদ দেবে? ওটাও পরে নাও, তাহলে একেবারে 16 কলা পূর্ণ হয়ে যাবে। ঠিক বলেছো। বিশ্বাস করো, ও যা সেজে গুজে শ্মশানে যাচ্ছে, ওরকম সেজে গুজে আমি বিয়ে বাড়িতেও যাই না। আর আমাদের পাড়ার কাকুগুলো, ওদের হাতে একটা করে বাংলার বোতল ধরিয়ে দিলে কিছু না পড়েই ওরা শ্মশানে চলে যাবে। রিলস বানানো চলছিল, আর সেই রিলস বানাতে গিয়ে 4 তলা থেকে পড়ে ভাঙলো 2 পা। যুবতীর পা বাদ দেওয়ার আশঙ্কাও তৈরি হয়। আরজিকর হাসপাতালে আপৎকালীন অস্ত্রোপচার করতে হয়। ভিডিও করছি, যদি এদিক ওদিক সেদিক যাচ্ছি, তো রিলস বানাচ্ছি। এই জন্যই তো আমি রিলস ভিডিও বানাই না, শালা কখন কোথায় কেলিয়ে পড়ে হাত পা ভেঙে যাবে। আসল ব্যাপারটা হচ্ছে, আমার তো লজ্জায় গাড় ফাটে। কিন্তু আমি এবার ভাবছি ঘরের বউকে নিয়ে রিলস বানাবো, কিন্তু কোনো ছাদে ফাদে না, ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हे 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 ये क्या हुआ? हे 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 ये क्या हुआ? পাড়ার এই ঢ্যামনা কাকিমাগুলো অন্যের সংসারে ঝামেলা লাগানোর পর मैं हूँ भूटान में, और भूटान में ये जो रखते हैं सब दुकान में ऐसे रखते हैं। आई नो आप लोग कैसा सोच रहे होंगे, दिस इज अ गुड साइन हियर, इससे गुड लक आए। বলছি দিদি, যেই থেকে জন্মেছি সেই থেকেই নিয়ে ঘুরে বেড়াচ্ছি, গুড লাকের তো কোনো নামগন্ধই নেই, আরো বরঞ্চ জীবনটাই চলে যাচ্ছে। इसका क्या नाता है? इसका, ये मेरी जान है। এই ভিডিওটি পোস্ট করার পরে দিদির ফোনে অজয় দেবগানের মোটামুটি তো 10টা ফোন এসেছিল গুটকা ইন্ডাস্ট্রিজে জয়েন করার জন্য। बोलो जुबान केसरी।
বন্ধুরা এই দাদা টাইফয়েড ফাইফয়েড কিচ্ছুর দরকার নেই, দাদা গাড় দিয়েই ফোন হোল্ড করে রেখে দেয়। এটা বলতে গেলে আমাদের জমিদারি। কিন্তু কাকা আমি তো বাইকে তেল নিতে এসেছিলাম। না না সমস্যা নেই সমস্যা নেই, তুমি না হয় আগে নেচে নাও, তারপরেই আমাকে তেলটা না হয় দিও। আর তেল তো পরেও নেওয়া যাবে, কিন্তু তুমি আগে নেচে নাও কাকা, তুমি নেচে নাও। এই গান মেয়েছে। ভাড়া গানের পুরো পেছন মেরে ছেড়ে দিল। দিদি তুমি তোমার ফোনটা একবার চেক করো, তোমার এই গান শুনে মনে হয় ইন্ডিয়ান আইডল থেকে এত সময় 10 থেকে 15 বার তোমাকে ফোন করে ফেলেছে। আর দিদি তোমাকে দেখে আমি একটা কাজ ভালো মতনই শিখেছি, যেই কাজটা তুমি পারো না সেটা তোমাকে করার কোনো দরকারই নেই। আরে বানা তুই নাচছিস না জগিং করছিস? তো যাই হোক, তুই যা করছিস আমার থেকে মনে হয় ভালোই করছিস। বাহ ভাই বাহ, তোর নাচ দেখে আমি খুব সন্তুষ্ট, কিন্তু প্লিজ তুই আর এই নাচ দেখাস না কাউকে। কিন্তু বন্ধুরা তোমরা যাই বলো, এর ক্যামেরাম্যানটার কিন্তু প্রচুর ধৈর্য আছে। ওর জায়গায় যদি আমি হতাম তাহলে তোমার আর পেছনে লাথি মেরে আমি জেলে চলে যেতাম। তো গাইস এই পাগল চোদাদের নাচ আমি আর নিতে পারলাম না। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। তো গাইস দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, তত সময় সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইস। 2024-এর শুরুতেই তোমাকে জানাই আই লাভ ইউ।